আসসালামু আলাইকুম। অ্যাডমিশনে আসলে আমাদের একটা কমন প্রচলিত একটা ভুল বা কমন একটা টপিক নিয়ে আমাদের কথা বলা লাগে। সেটা হলো কি? সেটা হলো নেগেটিভ মার্কিং কিভাবে কমাবা? কারণ হলো যে এতদিন তোমরা কোচিং সেন্টারগুলোতে যখন এক্সাম দিচ্ছিলা, এইটুকু বুঝে গেছো যে যেই পরিমাণ এক্সপেকটেশন রাখো পরীক্ষার পরে, সেই পরিমাণ রেজাল্ট আসে না। তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ কি মানে একটা অন্য গ্রহ থেকে মার্ক কমে যাচ্ছে? মোটেও বিষয়টা তা না। তার অন্যতম কারণ হলো যে নেগেটিভ মার্ক তোমাদেরকে কি করে? কুরে, কুরে খেয়ে ফেলতেছে। এখন নেগেটিভ মার্ক কেন খাচ্ছে? এটা আমরা অনেকে বুঝতেই পারি না যে আসলে নেগেটিভ মার্ক আমরা মানে কোন কোন জায়গার কারণে নেগেটিভ হচ্ছে বা আমার কি কারণে মার্কটা কমে আসতেছে এটা আগে আইডেন্টিফাই করা লাগবে। তারপরে নেগেটিভ মার্ক কমার দরকার কিনা, কিভাবে কমাবো সেটা জানবা। কিন্তু নেগেটিভ মার্কে কি মানে কি কারণে নেগেটিভ হচ্ছে এটা তো আগে জানা লাগবে। দেখো তোমরা যখন পরীক্ষাটা দাও, পরীক্ষা যখন দাও 100টা এমসিকিউর মধ্যে তুমি ধরো মোটামুটি 60টা বলো যে কি মোটামুটি আমার 60টা শিওর হয়েছে। কিন্তু তুমি অবাক হয়ে যাবা যে এই 60টা তুমি যেটা শিওর বলছো এখান থেকেও তুমি 10টা ভুল করো। আমি একদম আমি জানি তুমি এটা আমার সাথে 100% একমত হবা। তুমি পরীক্ষা 30 মার্কের যেই ইয়াতে মানে কোচিং সেন্টারগুলোতে এক্সাম হয় বা 20 মার্কের হয়, ওখানে তুমি ভাবো যে তুমি 15টা শিওর দাগায় আসছো, কিন্তু ওই 15টার মধ্যে তুমি 5টা ভুল করে রাখো। এখন এইটা কিন্তু কেউ বলে না, বুঝতে পারছো? এটা তুমি কেউ বলবে না। তোমার ওই বড় ভাইও যে পরীক্ষায় চান্স মিস করছে সেও আইসা বলবে যে আমি কিন্তু মানে সেও বলবে যে আমার তো এগুলো শিওর ছিল, কিন্তু কেমনে যে ভুল হইলো কিছু বুঝতে পারেন। আসলে ও যেগুলা বা অনেকে বলে কি নেগেটিভ মার্ক কমার কারণে আমার চান্স মিস হয়ে গেছে, কিন্তু ভাই ও যে যেগুলো শিওর ছিল ওখান থেকেও তো ও ভুল করে আসছে, ওইখান থেকে তো ভুল করার কারণে ওর এটা হইছে। তার মানে তুমি দেখো এই যে 60টার মধ্যে যাদের এই একটা মেইন মেজর প্রবলেম হয়, 60টা বা 30টার মধ্যে দাগাচ্ছ, মনে হচ্ছে যে 15টাই কারেক্ট হবে, 20টাই কারেক্ট হবে 30টার মধ্যে, কিন্তু আইসা দেখতেছো 10টা কারেক্ট হয়েছে। মানে তুমি শিওর ছিলে এগুলো, ওই শিওরগুলো থেকে 10টা। কিন্তু আমরা কেউ আলাদা করে কোনোদিন আইডেন্টিফাই করি না শিওরগুলো থেকে ভুল হয়েছে নাকি। আমরা পরীক্ষা দিয়ে এসে কি করি, আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিলাম, খাতা মিলালাম, অ্যান্সার কত পাইছি এত, শেষ। কিন্তু আমার কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে? ধরো তুমি আজকে একটা পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে যখন পরীক্ষার রেজাল্টটা আসবে তুমি দেখলা যে কি কি ভুল হয়েছে। আচ্ছা ভুল হয়েছে যেগুলা, ও আল্লাহ আমি তো এটা শিওর ছিলাম, ওই শিওরগুলো পাশে দাগ দাও। তার মানে শিওর থেকেও তুমি কোনটা কোনটা ভুল করছো আর কোনগুলো তুমি শিওর না থেকে ভুল করছো। যারা শিওর থেকে ভুল করছো তোমাদের এখানে সর্বপ্রথম কাজ কি হবে? তোমাদের এখানে এটা হলো বেসিক কাজ সবার জন্য। সর্বপ্রথম কাজ কি হবে বলো তো ভাইয়া? তোমার প্র্যাকটিসের অনেক অভাব আছে, তোমার প্র্যাকটিসের অনেক অভাব আছে। সবাই শুধু বলে কি, সবাই শুধু বলে এইভাবে এইভাবে নেগেটিভ মার্ক কমানো। আরে ভাইয়া তুমি তো নেগেটিভ মার্ক কমানোর কথা পরে আসবে, তুমি তো পারা জিনিস থেকে ভুল করতেছো। যে পারা জিনিস থেকে ভুল করতেছো সেটা তো তুমি তো কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে না। ধরো তুমি ভাবতেছো 60টা পারা জিনিস, তুমি বাকি 40টার মধ্যে কি কি হবে, নেগেটিভ মার্ক কত কমবে না কমবে ওগুলো নিয়ে হিসাব করতেছো। কিন্তু এই 60টার মধ্যে তুমি যে 10টা ভুল করে আসছো ওইটার কি হবে? ওইখানে তো তুমি এমনি 10 তো কাটা যাচ্ছে, আরো 10-এর সাথে আড়াই কাটা যাচ্ছে, মানে 12.5 নাই তোমার। অ্যাডমিশনে 0.25 0.5 0.75 যে কত কত ব্যবধান তৈরি করে, এটা তোমরা যেদিন রেজাল্ট দিবে সেদিন টের পাবা হাড়ে হাড়ে। তার জন্য কি করতে হবে? প্র্যাকটিসের অভাব ভাইয়া। তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে একটা এক্সাম দিবা, একটা এক্সাম দিয়ে নিজেকে অ্যান্সার শিট রেজাল্ট শিটটা অ্যানালাইসিস করতে হবে। রেজাল্টের মধ্যে কোথায় কি কারণে ভুল হয়েছে বা এইটার মধ্যে আমি কি এগুলো পারা জিনিস ছিল কিনা। একটা হলো পারা জিনিস আর একটা হলো পারা জিনিস না। তো যারা পারা জিনিস ভুল করতেছো তোমাদের আরো প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তোমার অ্যাকুরেসি লেভেল বাড়বে না। অ্যাকুরেসি লেভেল না বাড়লে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তার মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর এক্সামের মুখোমুখি হতে হবে। আর এক্সাম শুধু দিয়ে শেষ না, এক্সামের পরে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এটা হলো প্রথম কাজ, এটা হলো ফার্স্ট একদম একদম বেসিক। এই কাজটা করলাম। দ্বিতীয় কোন কাজটা করতে হবে? তুমি কি করলাম, তুমি এই কাজটা করলা, প্র্যাকটিস করলা ভালো মতো, তুমি সব কিছুই পারো। এখন তুমি কি করলা? নেগেটিভ মার্ক কমাতে চাচ্ছ। মানে ধরো 100টার মধ্যে 70টা শিওরলি দাগাইছো, এখন বাকি 30টা নিয়ে তোমার কনফিউশন। দেখো এখানের মধ্যে অনেকগুলো বিষয় আসে। অনেকগুলো বিষয় কি কি আসে? ধরো তোমার কি করতে হয় বলতো ভাইয়া? কিছু কোশ্চেন থাকে, কিছু এমসিকিউ থাকে কি 50-50, কিছু এমসিকিউ থাকে কি বলতো ভাইয়া 50-50 কিছু এমসিকিউ থাকে কি 3টা অপশন তোমার অজানা থাকে। কয়টা অপশন? 3টা অপশন তোমার অজানা থাকে, 3টা অপশন তোমার অজানা থাকে। আর কিছু অপশন থাকে 4টাই তোমার অজানা, 4টাই তোমার অজানা, 4টাই তোমার অজানা। এখন কথা হলো যে দেখো ভাইয়া, যেগুলা 3টা অপশন তোমার অজানা আছে, 3টা অপশন মানে প্রথমত 4টা অপশন যেগুলো অজানা আছে, অনেকে ভাবে কি আমি 10টার মধ্যে দাগালাম, 10টার মধ্যে তো আমার তো 3টা হবেই, 3টা হলে 7টা যদি ভুলও যায় তাও আমি 1.75 কাটা যাচ্ছে, 3 থেকে 1.75 বাদ দিলে 1.25 থাকতেছে। অনেকে এগুলো ভাবে, কিন্তু ভাই বিশ্বাস করো তুমি ওই 10টার মধ্যে এই 3টা হয় এটা তো খুবই রেয়ার চান্স। তুমি জানোই না এই 10টার মধ্যে তুমি যদি আন্দাজে আজকে একটা কিছু এমসিকিউ নিয়ে বসো, তখন তুমি আন্দাজের উপর দাগাই যাচ্ছ, তুমি দেখো কয়টা হয় তোমার,
বুঝতে পারছো বিষয়টা? মাইনাসে চলে যাবে তোমার মার্ক। তার মানে ওই যে মানে আমি 10টা দাগায় 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, মার্ক উঠে যাবে, বা 10টার মধ্যে 2টা হইলো 8টা ভুল গেল, তো মানে সমান সমান চলে আসলো, এগুলো ভাববা না ভাইয়া। তার মানে কি 4টা যে অজানা, এগুলো কারণে আরো মাইনাস যায় তোমার। 4টা অজানা, আগে কি আনশিওর করবা? আগে তুমি যেগুলো শিওর সেগুলো শিওর হওয়া লাগবে। সেগুলো যাতে এমন না হয় যে শিওর হয়ে শুধু ওগুলাই ভুল করতেছো। ওইটা হইলে তুমি আরো পড়ো ভাইয়া, আরো পড়ো, তোমার ওই এই নেগেটিভের চিন্তা বাদ দিয়ে দাও, ঠিক আছে? এবার আসো 3টা অপশন নিয়ে অজানা। 3টা অপশন নিয়ে যাদের অজানা আছে, যে ধরো একটা অপশন তুমি বুঝতেছো এটা অ্যান্সার হবে না, আর বাকি 3টা অপশনের মধ্যে জানো না যে কোনটা উত্তর হবে। তো এরকম যখন 3টা অপশন নিয়ে অজানা থাকবে, এগুলো দাগাবা না ভাইয়া, কোনোদিনও দাগাবা না, কোনোদিনও দাগাবা না। তার মানে এই 2টা অপশন বাদ। এবার আসো 50-50-তে। 50-50 একটা কমন টপিক, যে আসলে 50-50 গুলো দাগানো উচিত কি উচিত না। দেখো ভাইয়া 50-50 গুলোতে কি হয়, ধরো তুমি 20টা দাগালাম, ধরো তুমি 20টা দাগালো, ওই হিসাবটায় ধরো এখানের মধ্যে 6টা হয়ে গেল, কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। তাহলে থাকে কয়টা? থাকে হলো 14টা। থাকে কয়টা? 14টা। 14 থেকে কত কাটা যাবে? তাহলে গেল 3.5। তার মানে 3.5 কাটা গেলে থাকতেছে 2.5। এটা একটা ভালো মার্ক, এটা একটা ভালো মার্ক যে 20টা দাগায় তুমি 2.5 এক্সট্রা পাইছো। এই যে 50-50 যেগুলা, এগুলা দাগাবা ভাইয়া, এগুলা দাগাবা। তবে অনেকে চাইলে এক্সপেরিমেন্ট করতে পারো, যে 50-50 গুলাতে আমি ধরলাম 20টা এমসিকিউ আছে, 20টা এমসিকিউর মধ্যে 50-50 কোনগুলা সেগুলো আমি দাগালাম, সেগুলো থেকে কীরকম আউটপুট আসে এটা চাইলে তুমি এক্সামগুলোতে ট্রাই করে দেখতে পারো। যখন দেখবে যে এক্সামগুলোতে আসলে মার্ক বাড়তেছে, আসতেছে, তুমি একদম, আমরা কি করি, আমরা কিন্তু এক্সামগুলোকে এরকম চিন্তা করে দিই না, আমরা শুধু এক্সাম দিলাম, রেজাল্ট আসলো, এততম হইলাম, কি ভুল হইছে সেগুলোও মাঝে মাঝে চেক করি না, আর ভুলগুলো চেক করে শেষ। এটা তো হলে হবে না ভাইয়া, তোমাকে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে শিখতে হবে। তোমার হলো যে ধরো একটা ভুল করছো, কেন এটা ভুল করছো এগুলো জানতে হবে। এগুলো না জানলে তোমার যেমনি প্র্যাকটিস শুধু করেই কোনো লাভ হবে না, সে অভাবটা অভাবে থেকে যাবে। আর হলো যে তুমি 50-50 শুধু দাগালেই মার্ক উঠে যাবে, বিষয়টা এমন না। দেখবা, অ্যানালাইসিস করবা যে 50-50 গুলো দাগালে তোমার ক্ষেত্রে কি হয়, লাভ নাকি ক্ষতি হয়। লাভ হলে তো সবসময় দাগায় যাবা, ক্ষতি হলে আরেকবার ট্রাই করো। কারণ এখন তো তুমি কি করতেছো বলো তো, ট্রায়াল দিচ্ছ, তোমার মেইন এক্সাম তো পরে, তাই ট্রায়ালগুলোতে বারবার দেখো কি হয়, বুঝতে পারছো? এটা হলো একটা, তখন তুমি নিজে বুঝে যাবা 50-50 গুলো। বাট আমার যুক্তিতে, আমি আমার অ্যাডমিশন টাইম হলে, আমি তোমার জায়গায় থাকলে আমি 50-50 দাগাতাম, কারণ আমি জানি যে 50-50 দাগালে কিছু মার্ক বাড়ার সম্ভাবনা একটা থাকে। বাট এগুলো মোটেও না ভাইয়া। তার মানে কি, অ্যাডমিশন টাইমের মধ্যে আমরা যারা বড় ভাইরা বলে যে আল্লাহ অ্যাডমিশন পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে, এই নেগেটিভ মার্কের কারণে চান্স মিস হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করবে না ভাইয়া, ও আসলে পারা জিনিসে ভুল করে আসছে। মানে ও যেগুলো 100% ধরে রাখছে, ওখান থেকে সব ভুল করার কারণে ও চান্স মিস হয়েছে, নেগেটিভ মার্কের কারণে চান্স মিস হয় না। তবে হ্যাঁ, নেগেটিভ মার্ক অনেকের কুড়ে খেয়ে ফেলে। ধরো তুমি মধ্যে 30টার মধ্যে বা 100টার মধ্যে তুমি ধরো 65টা পারো, এখন তুমি কি করছো, 100টায় দেখাইছো, তাহলে 35টার মধ্যে তুমি মাত্র হইলো ধরলাম 3টা, তাহলে তোমার এখানে কত গেল বলো তো ভাইয়া? 35-এর মধ্যে 3টা হইলো, আর এখানে কাটা গেল তোমার হলো 8.75, ধরলাম 9-এ কাটা গেল, তাহলে -6, মানে এক্সট্রা করে তোমার -6। তার মানে এই 65 মার্কটা তো তোমার আগে স্থির থাকার কথা ছিল, এগুলো না দাগাইলে। কিন্তু এখন 65 থেকে আরো -6 হয়ে এটা হয়ে গেছে 59, এখন তো তোমার চান্সে হয়ে নাই। বিষয়টা কি বুঝতে পারছো? কিন্তু 65 থাকলে তোমার চান্স হয়ে যেত। এখন এইটা যাদের ঘটে, এইটা হলো মাইনাসের নেগেটিভ মার্কের কারণে চান্স মিস হয়েছে। এরকম যদি কেস হয়, তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে দাও, অ্যাপ্লাই করো এইটা। আর যদি নিজের একদম গোড়ায় গলদ আছে, তাহলে প্র্যাকটিস করো, পড়াশোনা ভালো মতো করো, এটা একটা জিনিস। আর লাস্ট একটা কথাই বলবো তোমাদেরকে, সেটা কি, সেটা হলো যে কোশ্চেন ব্যাংকটা তো ভালো মতো প্র্যাকটিস করবা, যাই করবো বেশি 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 কি করবা, নিজেকে আইডেন্টিফাই করবা, নিজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। পরীক্ষা দিয়ে উঠে গেলা শেষ সব কিছু, এমন না, কিন্তু এটার পিছনে এক্সপেরিমেন্ট কাটাবা, এক্সপেরিমেন্ট করবা কোনটা করলে ভালো হয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। নেক্সট কি টাইপ ভিডিও চাও কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।